নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আবারও চলে এসেছি একটা রিয়েল ব্রাইডের মেকআপ ভিডিও নিয়ে। যেহেতু আমার আজকের ব্রাইডের গায়ের রঙটা একটু শ্যামলা রয়েছে, তো সেই ব্রাইডকে কিভাবে সকল অতিথির মধ্যে ব্রাইট লাগে সেটাই আজকে তোমাদের সাথে দেখাতে চলেছি। চলো তাহলে ঝটপট দেখে নেওয়া যাক, একটু দেরি না করে। আজকে আমি একটা ফেশিয়াল রিমুভার রেজার ক্যারি করেছি, যেহেতু ক্লায়েন্টের ফেসে প্রচুর হেয়ার রয়েছে। এই হেয়ারগুলো যদি থাকে এবং তার উপরে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করি, তো ফাউন্ডেশন তো অ্যাপ্লিকেশন মোটামুটি হয়ে যায়, কিন্তু হেয়ারগুলো পরে ভেসে ভেসে ওঠে, তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, একটা গ্লাস ফিনিশ লুক কখনোই আসে না। হেয়ারগুলো ফেস থেকে খুব ভালোভাবে রিমুভ করার পর আমি এখানে ইউজ করেছি ফেসিয়াল সিট মাস্ক। সিট মাস্কটা আমি ফেসের ওপরে কিছুক্ষণ রাখার পর আমি ওয়েট করেছি, তারপর আমি খুব ভালো করে মাসাজ দিয়েছি সিট মাস্কের মধ্যে যে ময়শ্চারাইজার বা অয়েলটা ছিল সেটা দিয়েই, যাতে স্কিনটা খুব ভালোভাবে হাইড্রেট হয়। এরপর আমি একটা টোনার অ্যাপ্লিকেশন করেছি, এটা পিক্সি টোনার। যেহেতু আমার ক্লায়েন্টের ফেসে এখনও পিম্পলসের দাগ রয়েছে এবং সাথে একটা দুটো পিম্পলস কিন্তু রয়েওছে, তো সেজন্য আমি এখানে ইউজ করেছি একটা অয়েল কন্ট্রোল ময়শ্চারাইজার। এরপর আমি এমপ্রোলাইজ ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করব, এর কারণ হচ্ছে যে ফাউন্ডেশনটাকে স্টে করার জন্য এই ময়শ্চারাইজারটা কিন্তু ভীষণভাবে জরুরি। আজকে আমি যেটা করেছি, দুটো প্রাইমার কিন্তু ইউজ করেছি। আমি একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করেছি এবং সেটাকে খুব ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লিকেশন করার পর আমি রিকর্ডের একটা ময়শ্চারাইজার প্রাইমারও কিন্তু ইউজ করেছি। ক্লায়েন্টের ফেসটাকে যেহেতু আমাকে ফুল কভারেজ করতে হবে, সেহেতু কারেক্টারের পরিবর্তে আমি যে ক্রাইলনের 27 স্টিক ফাউন্ডেশনটা অ্যাপ্লিকেশন করি, সেটাকে আজকে আমি দুবার অ্যাপ্লিকেশন করেছি। প্রথমবার অ্যাপ্লিকেশন করার পর কিছুক্ষণ ওয়েট করে আবারও সেকেন্ডবার অ্যাপ্লিকেশন করেছি। একটা সুন্দর এইচডি গ্লাস ফিনিশ মেকআপ লুক আনার জন্য যে লিকুইড ফাউন্ডেশনটা আমি এখানে অ্যাপ্লিকেশন করেছি সেটা হচ্ছে নার্সের ফাউন্ডেশন। নার্সের ফাউন্ডেশনের মিডিয়াম শেডটা আমি খুব ভালো করে ফেস এবং গলাতে অ্যাপ্লিকেশন করে নিয়েছি। এরপর নার্সেরই একটা ফেয়ারি শেড নিয়ে যে হাইলাইট পার্টগুলো রয়েছে ফেসের মধ্যে, সেই হাইলাইট পার্টগুলোতে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবং একটা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে পুরো ফাউন্ডেশনটা সুন্দরভাবে কিন্তু আমি ব্লেন্ডিং করে নিয়েছি। এখন আমি অবশ্যই লিকুইড ব্লাশার অ্যাপ্লিকেশন করব। এটা হচ্ছে ওটুর ব্লাশার। এই লিকুইড ব্লাশারটা অ্যাপ্লিকেশন আমরা এই কারণেই করব যে মেকআপ যখন আমাদের সম্পূর্ণভাবে বসে যায়, তখন কিন্তু আর যে প্যালেট থেকে আমরা ব্লাশারটা অ্যাপ্লিকেশন করি সেটা কিন্তু খুব ভালোভাবে আর বোঝা যায় না, স্কিনের সাথে কিন্তু সেই প্যালেট ব্লাশারটাও বসতে শুরু করে। কিন্তু লিকুইড ব্লাশারটা যদি আমরা ফাউন্ডেশনের পরে অ্যাপ্লিকেশন করে রাখি, তাহলে কিন্তু লিকুইড ব্লাশার আর ডাস্ট ব্লাশার দুটো একসাথে মিক্সড হয়ে একটা কিন্তু সুন্দরভাবে ব্লাশিং পার্টটা বেশ হাইলাইট হয়। লিকুইড প্রোডাক্টগুলো খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করার পর আমাদের একটা সেটিং পাউডার ইউজ করতেই হবে। এখানে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ক্রাইলনের TL4 সেট নাম্বার। তো এই সেটিং পাউডারটা আমি কিন্তু পুরো ফেসে একটু বেশি করে দিয়েই অ্যাপ্লিকেশন করে দিয়েছি, যাতে আমার যে লিকুইড প্রোডাক্টসগুলো রয়েছে সেগুলো যাতে স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তারপর আমি এখানে স্টুডিও ফিক্সড ইউজ করেছি ম্যাকের কম্প্যাক্টটা। এই কম্প্যাক্টটা কিন্তু খুব ভালোভাবে স্কিনটাকে ফিক্সড করে, যাতে প্রোডাক্টগুলো সুন্দরভাবে ফিক্সড হয়ে যায়। তো এটা করার পর আমি যেটা করেছি, আইব্রোটাকে ড্র করে নিয়েছি এবং আইব্রো ড্র করার পর আমি যে কন্ট্রোরিং যে পার্টটা রয়েছে ফোরহেডের, তো সেটাকে খুব ভালো করে কন্ট্রোল করে নিয়েছি, কারণ একবার কলকা করে নিলে কিন্তু আর কন্ট্রোরিং পার্ট বা হাইলাইট পার্ট এগুলোতে আমি আর হাত দিতে পারবো না। আমি হাইলাইটিংও করে নিয়েছি এবং কন্ট্রোরটাও করে নিয়েছি, তারপরে কিন্তু কলকাটা শুরু করেছি। তো আজকে আমার ক্লায়েন্টের যেটা ডিম্যান্ড ছিল সেটা হচ্ছে মেরুন কালারটা কলকাতে ইউজ করতে হবে এবং কলকাটা যেন গাল পর্যন্ত না আসে, তো আমাকে সেটা মাথায় রেখেই কিন্তু কলকাটা করতে হয়েছে। এবং ক্লায়েন্ট যে ধরনের কলকা চেয়েছিল আমাকে একটা ছবি দেখিয়েছিল, তো আমি চেষ্টা করেছি নিজের মতন করে করার এবং ক্লায়েন্টের যাতে ডিম্যান্ডটাও পূরণ করতে পারি সেটাকেও মাথায় রেখেছি। কলকা কমপ্লিট করার পরেই আমি আই মেকআপে হাত দিচ্ছি।
আর ক্লায়েন্টের ডিম্যান্ড ছিল যে আয়ে যাতে আমি কোনো লাউড কোনো শ্যাডো অ্যাপ্লিকেশন না করি, খুব কুল টোনের মধ্যে যেন আমি কিছু একটা রাখি। তো আমি এখানে দেখো একটা হালকা পিঙ্কিশ একটা শ্যাডো অ্যাপ্লিকেশন করছি এবং কর্নার এরিয়াতে একটু ব্রাউন অ্যাপ্লিকেশন করেছি। আর যেটা আইলিডের জায়গাটা রয়েছে সেখানে একদম যে কালারের শ্যাডো অ্যাপ্লিকেশন করেছি সেই কালারেরই একটা হাইলাইটিং শ্যাডো কিন্তু আমি এখানে অ্যাপ্লিকেশন করেছি, তোমরা হাইলাইটিং গ্লিটারও বলতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দিয়েছি যাতে বেশি লাউড না লাগে। আর ক্লায়েন্টের ডিম্যান্ড ছিল যেন আমি আইটাকে একটু উইংস টানি, তো আমি এখানে একটু উইংস টেনে দিচ্ছি। তো পুরো আই মেকআপটা কমপ্লিট হওয়ার পরে তোমরা জানিও যে আই মেকআপটা কেমন লাগছে। আর আমি আইব্রোটা করার পরে আইব্রোর যে নিচের হাইলাইটিং পার্ট আছে সেই হাইলাইটিং পার্টে কিন্তু আমি আগে হাইলাইটার লাগিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি আই মেকআপটা করতে লেগেছি। তো আমি আই মেকআপ করছি, ক্লায়েন্টের চোখে একটু সমস্যা রয়েছে, একটু আনজানি টাইপের হয়েছিল, তো সেই জায়গাটাকে আমাকে খুব সাবধানতা অবলম্বন করেই কিন্তু আইলাইনারটা টানতে হয়েছে। আর ক্লায়েন্ট চেয়েছিল যাতে নিচে যে কাজলটা আমি পরাবো ওয়াটার লাইন বা নিচের দিকে, তো সেটাও যেন আমি খুব বেশি মোটা না করি। তো আমি সেইটাকে মাথায় রেখে কিন্তু কাজলটা পরানোর চেষ্টা করেছি। আর ইনার কর্নারের দিকে আমি একটুখানি টানা করেছি যেহেতু ক্লায়েন্টের আইটাও দেখতে সুন্দর, তো চেষ্টা করেছি সব মিলিয়ে যেন আইটা দেখতে ভালো লাগে। দেখো ব্লাশিং পার্টগুলো মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু যখন মেকআপটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা আর বোঝা যাবে না। তো আমি পাউডার যেগুলো রেখেছিলাম আই মেকআপের আগে যাতে গালের ওপরে কোনো রকম শ্যাডো না পড়ে সেটাকে খুব ভালো করে ঝেড়ে নিলাম। আর আমি এখানে একটা আইল্যাশ এক্সটেনশন ইউজ করেছি। আর আইলাইনারটা আমি সুন্দর করে টানার পর আইল্যাশটা লাগিয়ে নিয়ে তারপরেই মাস্কারাটা অ্যাপ্লিকেশন করেছি। ব্লাশিং পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে হাইলাইট ইউজ করছি। দেখো তো ক্লায়েন্টের একদম ডিম্যান্ড অনুযায়ী আমি সব কাজটা করার চেষ্টা করেছি। আর ক্লায়েন্ট চেয়েছিল রেড লিপস্টিক, তো আমি এখানটাতে দেখো 3টে কালার নিয়েছি, একটা মেরুন কালার আর 2টো রেডই নিয়েছি, একটা ক্রেয়ন আর একটা লিকুইড লিপস্টিক। তো আমি আগে প্রথমে ড্র করে নিলাম আউটার লাইনটা, তারপরে কিন্তু আমি লিপটাকে খুব সুন্দর করে আঁকার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ তোমরা যে আমি কিভাবে করছি। তো আমি এখানে 3টে লিপস্টিক ইউজ করেছি। লিপস্টিকটা ইউজ করার পর হেয়ারের পালা। তো ক্লায়েন্ট আমাকে চেয়েছিল যে এরকম হেয়ার হবে যাতে সামনের দিকে কোনো ফোলা না থাকে, আমি কোনো যেন ফোলা টোলা কিচ্ছু না করি, সেইভাবে কিন্তু হেয়ারটা ক্লায়েন্টকে করে দিতে হবে। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমরা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। তো ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সকলে ভালো থেকো।